ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। হলো গুঁড়ো দুধে মাওয়া, ভাজা চীনাবাদামি গুঁড়া, কিশমিশ যে পুর ভরা মিনি বালুশাহী। এর জন্য যে উপকরণগুলো লাগছে তা হলো আটা, তার দিয়ে আধা কাপ পরিমাণ আটা নিয়েছি। চাইটা ময়দা নিতে পারেন। বেকিং পাউডার 2 চিমটি পরিমাণ, লবণ, খাবার সোডা 2 চিমটি, সয়াবিন তেল 2 চা চামচ, ঘি 1 চা চামচ, পানি, কিশমিশ, গুঁড়ো দুধে মাওয়া আর ভাজা চীনাবাদাম আমি ক্রাশ করে নিয়েছি, চিনি, গোলাপ জল, আটা, বেকিং পাউডার, লবণ, খাবার সোডা একদম ভালোভাবে মিক্স করবো। শুকনো উপকরণ লাগে, শুকনো উপকরণ আমি মেখে নিয়েছি। এর মধ্যে আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম, ঘি। এখন আমি আবার ভালোভাবে মেখে নেব সব কিছু। আমি এবার মেখে নিয়েছি তেল, সয়াবিন তেল, ঘি দিয়ে আমার এরকম হয়েছে। এবার আমি মাখতে থাকবো আরও 2 মিনিট। আমি 2 মিনিট মেখে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দেবো, শুধু বেশি পানি দেবো না। মিষ্টির ডোটা করতে যতটুকু পানি লাগে, আমার পানি লাগবে না বেশি। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ডো করে নিয়েছি। একটু হাত 2 মিনিট মুছে নেব। আমি 2 মিনিট মেখে ডো করে নিয়েছি। এভাবে আমি 10 মিনিট রেস্টে রাখবো। আমি শিরাটা তৈরি করে নেব। আমি এই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টো ছোটো এলাচ দিয়েছি, 1 কাপ চিনি দেব। এখন আমি শিরাটা জাল দিয়ে নেব। শিরাটা চুলায় বসিয়ে দিয়েছি, 5 মিনিট জাল দিয়ে নেব। 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি ঢেকে রাখবো। আমি ডোটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আরও 2 মিনিট মথে নেব। এভাবে আমি 2 মিনিট মথে নিয়েছি। এখন মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি এভাবে গোল করে চ্যাপ্টা করে নেব। গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। যেহেতু আমি মিনি বালুশাহী বানাবো, যে ছোটো করে নিয়েছি। এর মধ্যে পুর ভরে দেব। ভাজা চীনাবাদাম, মাওয়া, একটা করে কিশমিশ দিয়ে এখন আমি মেরে দেব। এইভাবে নেব। পুরটা আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে মেরে দিয়েছি। আবার আমি গোল করে নিয়ে চ্যাপ্টা করে নেব, যাতে পুরটা বের হয়ে না আসে। পুরটা ভালোভাবে ভরে নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। হালকা করে হাত দিয়ে একটু গর্ত করে দেব, দিয়েছি। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। সামান্য করে নেব, নিয়ে এর মধ্যে পুর ঢুকিয়ে দেব। আবার মাওয়া, ভাজা চীনাবাদাম, কিশমিশ এভাবে মেরে দেব। আবার গোল করে চ্যাপ্টা করে নিব, যাতে পুরটা না বের হয়ে আসে। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। সব মিষ্টিগুলো ছোটো ছোটো বানিয়ে নিয়েছি। পুর ঢোকার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো রকম পুর বের না হয়ে আসে। আমি এভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি বালুশাহীগুলি। এখন আমি ভেজে নেব। কড়াই ধরিয়ে দিয়েছি। আমি চুলাটা ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি ভাজার জন্য। আমি তেলটা বেশি গরম করব না, তাহলে 1 মিনিট গরম করে নেব। নিয়ে মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। এই মিষ্টিটা ভাজার সময় খেয়াল রাখতে হবে জালটা যেন বেশি না হয়, মৃদু আঁচে মিষ্টিগুলো ভাজতে হবে। আমি তেলটা 1 মিনিট গরম করে নিয়েছি, বেশি গরম করিনি। এর মধ্যে মিষ্টিগুলো দেবো, আর তাপমাত্রাটা আমি কমিয়ে দিয়েছি একদম। মিষ্টিগুলো দিয়েছি। এভাবে মৃদু আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। না এভাবে কড়াইয়ে ঢাকনা কানটা এভাবে ঘুরিয়ে দেবো, পিছনে লেগে না যায়, মিষ্টিটা পুড়ে না যায়। যেমন একটু ভাজা হচ্ছে, এখন আমি নেড়ে দিয়ে নিই। এক পাশ যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দেবো। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো উল্টিয়ে দেবো। সব মিষ্টিগুলোভাবে আমি উল্টিয়ে দেবো। মিষ্টিগুলো উল্টিয়ে দিয়েছি। এই পাশটা আমি ভালোভাবে ভেজে নেব, অল্প আছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব মিষ্টিগুলো। তেজপাতাগুলো ফেলে দিয়ে শিরাটা আরেকবার গরম করে নেব 1 মিনিটের জন্য। 2 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলো উল্টিয়ে দেবো এপিট ওপিট ভালোভাবে, যেন রস ঢুকে যায়। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি।
এইভাবে আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো পরিবেশন করে দেখাবো। প্লেটের মধ্যে গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে আমি কোটিং করে নেব বালুশাহিগুলো। সব মিষ্টিগুলি ভেবে নেব আমি। হয়ে গেল আমার মাওয়া গুঁড়ো দুধের ভাজা বাদাম ও কিশমিশের পুর ভরা বালুশাহি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সুস্থ ভালো থাকবেন। খোদা হাফেজ।